আমরা ইতিমধ্যে দেখে ফেলেছি যে আমরা বিভিন্ন স্থানাঙ্ক ব্যবস্থায় আমাদের রৈখিক রূপান্তর বা লিনিয়ার ট্রান্সফরমেশন প্রয়োগ করতে পারি। এবং এর আগে আমরা যা নিয়ে কাজ করেছিলাম তার সবগুলোই ছিল আদর্শ স্থানাঙ্কে। তবে গত ভিডিওতে আমি দেখিয়েছি যে যদি আমাদের আদর্শ স্থানাঙ্কে কোনো ভেক্টর এক্স থাকে এবং আমরা তার উপর যদি যে কোনো রূপান্তর ম্যাট্রিক্স এ প্রয়োগ করি, অর্থাৎ এক্স আমাদের ডোমেইন আছে, তারপর যদি আমরা কোনো রূপান্তর প্রয়োগ করি, তাহলে আমরা ফলাফল হিসেবে এখানে এক্স এর উপর এ প্রয়োগ করে আমরা ট্রান্সফরমেশন এক্স পাবো। আমি গত কয়েক ভিডিও ধরেই বলে আসছি যে আমরা যে ট্রান্সফরমেশনটা এক্স এর উপর প্রয়োগ করলাম সেটা আমরা অন্য কোনো বেসিসের সাপেক্ষে, অন্য কোনো স্থানাঙ্ক ব্যবস্থায় বা কোঅর্ডিনেট সিস্টেমে, অর্থাৎ অন্য কোনো একটা বেসিস বি এর সাপেক্ষে প্রকাশ করে সেটার উপর রূপান্তর প্রয়োগ করতে পারি এবং আমরা একটা রূপান্তর পাবো, তবে কেবলমাত্র একটা ভিন্ন রূপান্তর ম্যাট্রিক্স পাবো। এবং গত ভিডিওতে আমরা সেই ম্যাট্রিক্সটি নির্ণয় করেছিলাম। আমাদের কাছে একটা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স ছিল। আচ্ছা দাঁড়াও, আমার মনে হয় সবচেয়ে ভালো হয় আমরা গত ভিডিওতে যা যা করেছি মূল বিষয়গুলোকে যদি আমরা কপি করে এখানে নিয়ে আসি, তাহলে আমরা এটা আমাদের উদাহরণ ছিল, এটাকে আমরা কপি করি এবং এটাকে গত ভিডিও থেকে যা যা পেয়েছি মূল বিষয়গুলো এগুলোকে আমরা উপরে এখানে নিয়ে আসি। তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে যে আমরা কি করেছি আসলে গত ভিডিওতে। তাহলে এটাকে এখানে পেস্ট করে দেই। তাহলে এটা হচ্ছে আমাদের বেসিস। এটা এটা ছিল আমাদের বিকল্প বেসিস বা অল্টারনেট বেসিস, এবং আমাদের আরো ছিল আমাদের আমাদের একটা বেসিস পরিবর্তক ম্যাট্রিক্স ছিল এবং সেটার ইনভার্স ছিল। এটাকে তাহলে আমরা কপি করে নেই, এটাও আমাদের কাজে লাগবে। এটাকে তাহলে আমরা এটাকে কপি করে উপরে নিয়ে যাই। এটাকে এখানে রাখা যেতে পারে, এখানে আমি পেস্ট করে দিই জিনিসটাকে। তাহলে এইটা হলো তাহলে সি এবং সি ইনভার্স। আমি এগুলো হয়তো লিখে দিলে ভালো হতো, তবে আমার মনে হয় তুমি বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি। এবং তারপর আমাদের ছিল আদর্শ স্থানাঙ্কের সাপেক্ষে আমাদের একটা ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ছিল, সেটাকে আমরা এখানে রেখেছিলাম। আচ্ছা, তুমি যদি ভাবতে থাকো যেগুলো আমি কোথা থেকে পেয়েছি, এটা আমার গত ভিডিও থেকে আমি এই সব জিনিসগুলো পেয়েছি। তাহলে এটা ছিল আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এটাকে আমি উপরে নিয়ে যাই, এটাকে কপি করে উপরে নিয়ে যাই, এখানে রাখি, পেস্ট। এবং গত ভিডিওতে আমরা মূলত যে জিনিসটি দেখিয়েছি যে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স কি আমাদের এই বেসিসের সাপেক্ষে, তাহলে আমরা এটা একটু নিচে গিয়ে খুঁজে বের করি। এটা আমাদের গত ভিডিওর সবচেয়ে বড় প্রাপ্তি ছিল। তাহলে এটাই ছিল আমাদের ডি, যেটা আমরা গত ভিডিওতে মূলত পেয়েছিলাম। এটাকে তাহলে উপরে নিয়ে যাই এবং তাহলে আমরা এক জায়গায় আমাদের গত গত ভিডিওর সবকিছু পেয়ে যাব। তাহলে পেস্ট করে দিলাম। এখন এই ভিডিওতে মূলত এটা দেখাতে চাচ্ছি যে ডিটা যেটা আমরা গত ভিডিওতে বের করেছি সেটা আসলেই কাজ করে। অর্থাৎ যে কোনো একটা ভেক্টর এক্স ধরে আমরা যদি সেটা প্রয়োগ করি, আচ্ছা এখানে এইভাবে লিখি, আমরা ভেক্টর এক্স ধরি একটা। আচ্ছা, সেটা নেওয়ার আগে বলে নিই, এখানে আমাদের যত যে হিসাবগুলো আছে সেগুলো সবকিছু R2 এর জন্য। তাহলে চলো আমরা R2 এর যে কোনো একটা ভেক্টর এক্স নেই। তাহলে এক্স এক্স নেই, একটা এক্স সমান হচ্ছে, ধরে নিই এটা 1 এবং -1। এখন আমরা প্রথমে যেটা করতে পারি, আমরা গতানুগতিক ভাবে ট্রান্সফরমেশন প্রয়োগ করতে পারি এবং এক্স এর ট্রান্সফরমেশন পেতে পারি। তাহলে চলো এটা করে দেখি। আমাদের প্রথমে যেটা করতে হবে, এই ম্যাট্রিক্সটির সাথে আমাদের এক্স কে গুণ করতে হবে। এটা এখানে করে ফেলি আমি জায়গা বাঁচানোর জন্য। তাহলে প্রথমে যেটা করতে হবে, এই ম্যাট্রিক্স গুণ এক্স, তাহলে এর প্রথম পদটি হবে 3 গুণ 1 অর্থাৎ 3, যোগ -2 গুণ -1 অর্থাৎ যোগ 2। হ্যাঁ, এটা হবে যোগ 2 অর্থাৎ 3 যোগ 2, 3 যোগ 2 করলে হচ্ছে সমান 5, আর কিছুই না, সমান 5। এবং এর পরেরটি হচ্ছে 2 গুণ 1 অর্থাৎ 2, যোগ -1 গুণ -2 গুণ -1 অর্থাৎ যোগ 2, সুতরাং এটা হচ্ছে তাহলে 4। যাই হোক, তাহলে এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই যে ভেক্টর এক্স, এটার উপরে আমরা আমরা একটা কিছু প্রয়োগ করব এবং প্রয়োগ করে আমরা যেটা বের করব সেটা হচ্ছে আমাদের আমাদের বিকল্প বেসিস বি এর সাপেক্ষে এক্স কে প্রকাশ করা। অর্থাৎ আমাদের বেসিস বি এর কোঅর্ডিনেটের সাপেক্ষে যদি আমরা এক্স কে প্রকাশ করি তাহলে এক্স কত হবে। এবং এই জিনিসটা তোমরা আগেও দেখেছো, এটা আমি এই আগের ভিডিওতে করেছিলাম, এটা এখানে আছে। তাহলে চলো সেখান থেকে আমরা এটাকে কপি করে নিয়ে এসে আমি আমি দুটোকেই কপি করতে চাচ্ছি। তাহলে এই দুটো জিনিসকে কপি করি এবং আমরা এখানে যেটা মূলত দেখছি, আমরা যদি কোনো এক্স থেকে সেটাকে ভিন্ন কোনো কোঅর্ডিনেট সেটাকে নিয়ে যেতে চাই, তাহলে আমরা যেটা করি, আমরা সেটাকে সি ইনভার্স দিয়ে গুণ করি। যাই হোক, এটাকে আমি তাহলে কপি করে উপরে নিয়ে যাই যাতে আমাদের বাকি যুক্তিগুলোর সাথে এটাও থাকে। তাহলে এটাকে এখানে পেস্ট করে দেই, এই তো। এখন আমরা যদি স্ট্যান্ডার্ড কোঅর্ডিনেটের এক্স থেকে বি কোঅর্ডিনেটের এক্স এ যেতে চাই তাহলে আমরা কি করব?
আমরা এখানে এক্সটাকে নিব, তারপর সেই এক্স এর সাথে আমরা সি ইনভার্স গুণ করব, তাহলে আমরা বি কোঅর্ডিনেটে এক্স পেয়ে যাব। সি ইনভার্স হচ্ছে এখানের এই ম্যাট্রিক্সটি। তাহলে আমি যদি এক্স নেই এবং তার সাথে সি ইনভার্স গুণ করি, তাহলে আমরা পাবো এই এক্সটি। তাহলে এটা সমান কি হবে, চলো আমরা এটাকে এখানে লিখে ফেলি। আমরা এই -1/3টাকে সামনে রেখে দেই এবং আমাদের বাকি হিসাবগুলো চলো আমরা এটাকে মাথায় মাথায় করার চেষ্টা করি। তাহলে এটা দেখি করতে পারি কিনা। 1 গুণ 1 যোগ -2 গুণ -1, অর্থাৎ এটা হচ্ছে 2 যোগ 1 অর্থাৎ 3। এরপর হচ্ছে -2 গুণ 1 হচ্ছে -2 যোগ 1 গুণ -1, সুতরাং -2 বিয়োগ -1 অর্থাৎ -3। তাহলে এখন আমরা এই -1/3 এর সাথে এটাকে গুণ করে দিব এবং তাহলে আমরা পাবো আমাদের বি কোঅর্ডিনেটের সাপেক্ষে এক্স কে প্রকাশ করার যে মানটা হয় সেটা, এবং সেটা হবে -1/3 গুণ 3 সমান হচ্ছে -1, -1/3 গুণ -3 সমান হচ্ছে 1। ফলাফলটা এই উদাহরণের জন্য বেশ মজার হয়েছে, কারণ আমরা দেখতে পাচ্ছি উপাদানগুলো কেবলমাত্র জায়গা বদলে ফেলেছে, অর্থাৎ সোয়াপ করেছে। তাহলে চলো এখন আমরা দেখি যে এই এই যে ফলাফলটা আমরা পেলাম সেটার উপর ডি প্রয়োগ করলে কি হয়। এখানে ডি হচ্ছে আমাদের বি কোঅর্ডিনেটের সাপেক্ষে ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। তাহলে চলো আমরা ডি দিয়ে গুণ করে দেখি এটা কি হয়। তাহলে আচ্ছা একটু দাঁড়াও, আমি একটু পাশে সরে নেই, কারণ আমার মনে হয় একটু জায়গা মানে জায়গা স্বল্পতা হয়ে যাবে। একটু পাশে সরে নেই, এখন করি। তাহলে এটা সমান এটা কত হবে। আচ্ছা প্রথমে আগে লিখে নিই যে এটা কি পাবো আমরা এখানে ফলাফলটা। এখানে আমরা যে ফলাফলটা পাবো সেটা হচ্ছে এক্স এর ট্রান্সফরমেশন বি কোঅর্ডিনেটের সাপেক্ষে, বি কোঅর্ডিনেট সাপেক্ষে এক্স এর ট্রান্সফরমেশন। সুতরাং চলো দেখি এটা কি হয়। তাহলে আমরা এখানে এই ডি এর সাথে গুণ করব এই ভেক্টরটাকে। তাহলে এটা হচ্ছে -1 গুণ -1, এটা হচ্ছে 1 যোগ 0 গুণ 1 অর্থাৎ 0, সুতরাং এটা হবে শুধু 1। তারপরের উপাদানটি হবে 0 গুণ -1, এটা হচ্ছে অবশ্যই 0, যোগ 2 গুণ 1 অর্থাৎ এটা হবে কেবল 2। এখন আমি যদি এখানে মানে সব হিসাব ঠিক করে থাকি, মানে কোনো ভুল না করে থাকি, তাহলে এই ভেক্টরটি আমাদের এই ভেক্টরের সমান হওয়া উচিত যদি আমরা এই ভেক্টরটির বেসিস পরিবর্তন করে দেই। অর্থাৎ এটি হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড বেসিসের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স। এটাকে এখন যদি আমরা সি ইনভার্স দিয়ে গুণ করি তাহলে এটা সমান হওয়া উচিত। আমি এখানে এই সূত্রটা ব্যবহার করছি। আমি যদি আদর্শ স্থানাঙ্কে থাকি এবং সি ইনভার্স দিয়ে গুণ করি তাহলে আমরা বি এর সাপেক্ষে এটার প্রকাশ পাবো। তাহলে এখন আমাদের মূলত যেটা করতে হবে, আমরা এখানের এই সি ইনভার্সের সাথে আমাদের এই ট্রান্সফরমেশন ভেক্টরটি গুণ করব। আমি এটাকে উপরে করি, এখানে তাহলে একটু জায়গা পাবো আমরা এটাকে। তাহলে আমরা এখানে করছি, আমরা এই ভেক্টরটি নিচ্ছি 5 4, এটার সাথে গুণ করব সি ইনভার্স, যেটা হচ্ছে -1/3 এবং ম্যাট্রিক্সটি হচ্ছে 1 -2 -2 1। তাহলে আমরা -1/3টাকে সামনে রেখে দিই এবং এখানে আমরা পাচ্ছি 1 গুণ 5, সুতরাং এটা হচ্ছে 5, এখানে লিখে নিই এটা, বিয়োগ মানে যোগ -2 গুণ 4 অর্থাৎ -8, -8 এবং এরপরে আমরা পাচ্ছি -2 গুণ 5, সুতরাং এটা হচ্ছে -10 যোগ 1 গুণ 4, -10 এবং যোগ 4। এবং এটা যদি আমরা হিসাব করি তাহলে পাবো -1/3 এবং এখানে আমরা পাচ্ছি -3 এবং নিচে পাচ্ছি এটা হচ্ছে -6। তাহলে আমরা যেহেতু মাইনাস দিয়ে গুণ করছি সুতরাং মাইনাস গুলো চলে যাবে, সুতরাং আমাদের প্রথম উপাদান হচ্ছে 1 এবং পরের উপাদানটি হচ্ছে 2, যেটা হচ্ছে ঠিক এখানের এই জিনিসটি। অর্থাৎ তুমি যদি এখানের এই ম্যাট্রিক্সটি নাও, তারপর তুমি যদি এর বেসিস পরিবর্তন করো বা এর কোঅর্ডিনেট সিস্টেমটি পরিবর্তন করে বি এর সাপেক্ষে প্রকাশ করো, অর্থাৎ সি ইনভার্স দিয়ে এটাকে গুণ করো, তাহলে তুমি এই জিনিসটি পাবে। এবং এটা হচ্ছে বি কোঅর্ডিনেটের সাপেক্ষে এক্স এর ট্রান্সফরমেশনকে প্রকাশ করা, যেটা আমরা এখানে সি ইনভার্স দিয়ে গুণ করে পেয়েছি। অর্থাৎ আমরা যখন বি বেসিসের এক্স কে নিয়েছিলাম, অর্থাৎ এই জিনিসটা মানে এক্স এর বি এর সাপেক্ষে প্রকাশ করে এবং তার সাথে আমরা ডি গুণ করেছি, অর্থাৎ যেটা হচ্ছে আমাদের বি এর কোঅর্ডিনেটে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স, এই দুটো গুণ করে আমরা পেয়েছি এখানে ঠিক এই ভেক্টরটা, যেটা আমরা এখানেও পেয়েছি, অর্থাৎ দুটো একই জিনিস। তার মানে আমরা দেখতে পাচ্ছি আমরা যদি এখান থেকে এভাবেও যেতাম বা এখান থেকে এভাবেও যাই, আমরা আসলে একই জিনিস পাচ্ছি। মানে এটা এটা এমন না যে এটা বিষয়টাকে প্রমাণ করে দেয়, তারপর আমরা একটা যে কোনো এক্স নিয়ে এই জিনিসটাকে দেখাতে পেরেছি। এখন মানে আমি তো তোমাকে দেখিয়েছি এবং তুমি হয়তো কিছুটা মানে মেনেও নিতে পারবে যে এই জিনিসটা ঠিক, যেটা কাজ করে। কিন্তু যেটা আমার মনে হয় যেটা সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত সেটা হচ্ছে এটা কেন আমি করব। মানে
এই জিনিসটা আমার করার দরকারটা কি, কেন, ওয়াই। এবং এই প্রশ্নের উত্তর অর্থাৎ এটা আমরা কেন করব সেটা বোঝার জন্য আমার গত ভিডিওর একজনের মন্তব্য বলি আমি তোমাদেরকে, তাহলে তোমরা বুঝবে। সে বলেছে যে তাদের লিনিয়ার অ্যালজেব্রা টিচার বলেছে যে মানে বীজগণিত হচ্ছে সঠিক ভিত্তি নির্বাচনের সর্বোত্তম কৌশল। এবং আমি এটাকে লিখে দিচ্ছি, এটাকে বলা হয় আর্ট অফ চুজিং দ্য রাইট বেসিস। আর্ট অফ চুজিং দ্য রাইট বেসিস অর্থাৎ সঠিক বেসিস চয়ন করার কৌশল। এখন তোমরা প্রশ্ন করতেই পারো যে কেন সেখানে একটা সঠিক কোঅর্ডিনেট সিস্টেম আছে, মানে এখন চিহ্নিত করে দিচ্ছি, সঠিক কোঅর্ডিনেট সিস্টেম বলতে আসলে আমরা কি বোঝাচ্ছি। এখন তোমরা একটু লক্ষ্য করো, আমাদের সাধারণ কোঅর্ডিনেট সিস্টেমে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্স ছিল এটা। এটা খুব মানে সাধারণ একটা ম্যাট্রিক্স অর্থাৎ 2 বাই 2 একটা ম্যাট্রিক্স। কিন্তু যখন তুমি এটা নিয়ে হিসাব করতে যাবে তখন তোমাকে কিছু মানে গাণিতিক হিসাব করতে হবে। তোমার যদি অনেকগুলো এক্স এর জন্য সেই কাজটা করতে হয় তখন আসলে এটা একটু কঠিন হয়ে যায়। তবে যখন আমরা আমাদের ভিত্তি পরিবর্তন করে দিচ্ছি অর্থাৎ আমরা নতুন বেসিসে যাচ্ছি, তখন দেখো আমরা এই বেসিসটা নেওয়ার সাথে সাথে আমাদের ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটি এটা হয়ে যাচ্ছে। এবং এটা হচ্ছে একটা কর্ণ ম্যাট্রিক্স বা ডায়াগোনাল ম্যাট্রিক্স অর্থাৎ কেবলমাত্র প্রধান কর্ণ বরাবর দুটি সংখ্যা আছে, বাকিগুলো শূন্য। সুতরাং এটা দিয়ে হিসাব করাটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। এবং তোমরা এখানে লক্ষ্য করো, যখন আমরা এরকম একটা একটা ডায়াগোনাল ম্যাট্রিক্স দিয়ে কোনো একটা ভেক্টরকে গুণ করি, মানে এখানে ধরো এখানে এই ভেক্টরটাকে যদি আমরা এটা দিয়ে গুণ করি, আমরা এখানে মূলত কি করছি, আমরা এখানে 1 দিয়ে এই 1 কে গুণ করছি এবং এই 2 দিয়ে এই 1 কে গুণ করছি, এতটুকুই। তবে তুমি এখন আমাকে বলতে পারো যে মানে আমাদের তো এখানে আসার জন্য আমাদের অনেক কিছু করতে হবে, সি ইনভার্স দিয়ে গুণ করতে হবে, তারপর এই হিসাবগুলো করতে হবে, তারপর আবার সি দিয়ে গুণ করে আগের জায়গায় ফিরে যেতে হবে। এটা তো এখানে আমরা যতটুকু সময় বাঁচাচ্ছি সেটা চলেই যাচ্ছে। তবে তোমার যদি এমন কোনো একটা পরিস্থিতি থাকে যেখানে তোমার ডি বারবার গুণ করতে হচ্ছে, ডি গুণ ডি গুণ ডি মানে এরকম অনেকবার ডি কে গুণ করতে হয়। আচ্ছা না, ধরো এটাকে আমি এভাবে বলি, ধরো তোমার এ কে প্রয়োগ করতে হবে অনেকবার, ধরো 100 বার তোমার এ কে দিয়ে হিসাব করতে হবে যে কোনো একটা ভেক্টরের সাথে, তখন সেটা আমার মনে হয় হিসাব করাটা অনেক বেশি কঠিন হয়ে যাবে। এবং আমরা যদি ডি দিয়ে সেই কাজটা করি অর্থাৎ 100 বার গুণটা করি, সেটা আমাদের জন্য অনেক সহজ হয়ে যায়। যদিও না আমাদেরকে কিছু তার আগে কিছু কাজ করতে হবে এবং তারপরে কিছু কাজ করতে হবে সেখানে ফিরে যাওয়ার জন্য, তারপরে আমার মনে হয় এটা বেশি সহজ। আর কম্পিউটার সায়েন্স এবং এরকম আরো অনেক বিষয় আছে যেসব জায়গায় মানে সঠিক ভিত্তি নির্বাচন করাটা তখন অনেক বেশি গুরুত্বপূর্ণ হয়ে যায় সময় বাঁচানোর জন্য। এবং তখন মানে সেই সব ক্ষেত্রে মূলত এই জিনিসগুলো কাজে লাগে, কারণ সেসব ক্ষেত্রে সঠিক কোঅর্ডিনেট সিস্টেম চয়ন করাটা খুবই গুরুত্বপূর্ণ।